আজ থেকে ১৪০০ বছর আগে মহান আল্লাহ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র কুরআন নাজিল করেন এবং আল্লাহ ঘোষণা দেন কিয়ামতের আগ পর্যন্ত তিনি নিজেই তা সংরক্ষিত করবেন। জিবরাইল আলাইহিস সালাম কুরআন পৃথিবীতে নিয়ে আসা পর্যন্ত আর এখন পর্যন্ত কুরআনের প্রতিটি অক্ষর অপরিবর্তিত রয়েছে এবং সময়ের শেষ পর্যন্ত তা অপরিবর্তিতই থাকবে। এ সম্পর্কে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি কুরআন অবতরণ করেছি এবং আমিই তার সংরক্ষক। তবে এমন একটা সময় আসবে যখন মানুষ কোরআনকে ভুলে যাবে। পৃথিবীতে এমন কেউ থাকবে না যে কোরআনের কথা ভাববে। তখন আল্লাহ এই পৃথিবী থেকে কোরআন তুলে নেবেন এবং এরপরই ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন এবং এরপরই এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের আগে পৃথিবীতে কোনো মুমিন মানুষ থাকবে না। কিয়ামত আসবে পৃথিবীর নিকৃষ্টতম মানুষের উপর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামত শুরু হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ না পৃথিবীতে এমন কেউ অবশিষ্ট থাকবেন না যে বলবে আল্লাহ আল্লাহ। অর্থাৎ কিয়ামতের আগে সব মুসলিমরা মারা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ইয়ামেন থেকে একটা মৃদু বায়ু প্রবাহিত করবেন। সে বাতাস রেশমের মতো মসৃণ হবে এবং যার অন্তরে এক বিন্দু পরিমাণের ঈমান থাকবে সে সেই বাতাসে শান্তির মৃত্যুবরণ করবে। এরপরই কুরআনকে আল্লাহ পৃথিবী থেকে উঠিয়ে নেবেন। মানুষের অন্তর থেকে, পৃথিবীর সব মুদ্রিত বইয়ের পাতা থেকে কুরআনের সব আয়াত উঠে যাবে। এমন লোক থাকবে যারা একসময় হয়তো কোনো আয়াত অথবা সূরার অংশবিশেষ জানত, কিন্তু তারা ঈমানদার ছিল না। তাদের অন্তর থেকেও মুছে যাবে কুরআন। তারা কোনোভাবেই কুরআনের কোন অক্ষর মনে করতে পারবে না। এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে, কোনো এক রাতে কিছু একটা আসবে এবং সে কুরআনকে তুলে নিয়ে যাবে। এরপর মুসাফ বা অন্তর কোথাও একটি আয়াতও অবশিষ্ট থাকবে না। অর্থাৎ পৃথিবীতে কোনো মুসলিম থাকবে না। কুরআন তুলে নেওয়া হবে এবং কাবাঘর ধ্বংস করে ফেলা হবে। তখন পৃথিবীতে থাকবে নিকৃষ্টতম মানুষ, যারা প্রায় পশুর মতো জীবনযাপন করতে থাকবে। এরপরই আল্লাহ কোনো এক সময় ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দেবেন সিংহায় ফু দেওয়ার জন্য। আর সেই সিংহার শব্দে পুরো মহাবিশ্ব কেঁপে উঠবে। গ্রহ নক্ষত্র কক্ষচিত হবে, সূর্য নিভে যাবে, আকাশ হয়ে যাবে অন্ধকার, আর মানুষের উপর নেমে আসবে ভয়াবহ কিয়ামত।